ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কি? বেনজিনের একটি হাইড্রোজেনকে অ্যাসাইল মূলক দ্বারা যদি আমরা কি করি, প্রতিস্থাপন করি, তাহলে যে বিক্রিয়াটা ঘটে সেটি হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এটি একটি হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটি সংকেত দেখতেছি CH3COCl, এর মধ্যে যে এই স্ট্রাকচারটা আছে এইটা হচ্ছে আমাদের অ্যাসাইল মূলক। CH3CO এটা হচ্ছে কি মূলক? অ্যাসাইল মূলক। এই অ্যাসাইল মূলক দ্বারা আমরা যদি বেনজিনের একটি হাইড্রোজেনকে, এই অ্যাসাইল মূলক দ্বারা যদি আমরা বেনজিনের একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারি, তাহলেই যে বিক্রিয়াটা হয় সেটি হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে আমরা অ্যাসাইল মূলক চিনছি, CH3CO, এই অংশটুকুকে আমরা বলতেছি অ্যাসাইল মূলক। আমরা এখানে একটা বেনজিনের স্ট্রাকচার দেখতেছি, বেনজিনের স্ট্রাকচার C6H6। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাবল বন্ডগুলো চেঞ্জ হচ্ছে, যেহেতু একান্তর দ্বিবন্ধন বা এই যে পাই ইলেকট্রনগুলো, এই পাই ইলেকট্রনগুলো যেহেতু এক কার্বন থেকে আরেক কার্বনে চেঞ্জ হচ্ছে, যেহেতু তারা স্থায়ী দ্বিবন্ধন না, এইটা বোঝানোর জন্য আমরা এখানে বেনজিন রিং ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? রিং। তাহলে রিং কখন থাকে? যখন তিনটা ডাবল বন্ড থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন বা পাই বন্ধন থাকে, তখন আমরা রিং দিতে পারি। তাহলে যদি আমরা একটু বিক্রিয়াটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেনজিনের 6 কার্বনে 6টা হাইড্রোজেন আছে, আমরা জানি, আমরা একটা দেখাইলাম। এটার সাথে যদি আমরা এই যে অ্যাসাইল মূলকের বিক্রিয়া দেই, তাহলে আমরা দেখব যে এই যে এখানকার যে অ্যাসাইল মূলকটা আছে, সেই অ্যাসাইল মূলকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে বসছে এবং হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে HCl। এটাই হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার আমরা এখন দেখব হচ্ছে ক্রিয়া কৌশল বা বিক্রিয়ার মেকানিজমটা আসলে কি। আমরা যদি বিক্রিয়াটা খেয়াল করি, তাহলে এই বিক্রিয়াতে বেনজিন একটা বিক্রিয়ক, অ্যাসাইল মূলক একটা বিক্রিয়ক এবং প্রভাবক একটা আছে। তো বিক্রিয়ার ক্রিয়া কৌশল হচ্ছে প্রথমেই যে বিক্রিয়াটা হবে বা প্রথমেই যেটা আমরা দেখাবো ধাপে, সেই প্রথম ধাপটা হচ্ছে প্রভাবকের সাথে এই যে অ্যাসাইল মূলকের বিক্রিয়া বা রিঅ্যাকটেন্ট 2 আমরা যেটাকে বলতেছি, যে প্রভাবকের সাথে রিঅ্যাকটেন্ট 2 এর বিক্রিয়া। তাহলে যদি আমরা দেখি যে প্রভাবকের সাথে রিঅ্যাকটেন্ট 2 এর বিক্রিয়া দিলে কি হয়, ধাপ 1, তাহলে আমাদের কাছে আছে একটা অ্যাসাইল মূলক যুক্ত যৌগ, তার সাথে আমরা বিক্রিয়া দিব হচ্ছে প্রভাবকের। দিলেই প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড মাইনাস এবং CH3CO+। তাহলে আমরা জানি এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল, এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল এবং এটার নাম হচ্ছে আমরা জানি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল আমরা জানি ধাপ 1 এ এইটাই ঘটে, একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, একটা নিউক্লিওফাইল তৈরি হয়। তারপরে আমরা যদি ধাপ 2 দেখাই, ধাপ 2 হচ্ছে বেনজিনের সাথে, ধাপ 2 হচ্ছে বেনজিনের সাথে ইলেকট্রোফাইলের বিক্রিয়া। ইলেকট্রোফাইল হচ্ছে CH3CO+। আমরা জানি এই জায়গাটায় এই কার্বনটা এই অ্যাসাইল মূলকের সাথে বন্ড গঠন করতে চায়। যখন এই কার্বনটা এই অ্যাসাইল মূলকের সাথে বন্ড গঠন করবে, তখন এখানকার বেনজিন রিংটা ভেঙে যাবে। বেনজিন রিংটা ভেঙে গিয়ে কি তৈরি করবে? বেনজিন রিংটা ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে সিগমা কমপ্লেক্স। তাহলে এখানে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল এবং এই কার্বন এখানে তৈরি করলো হচ্ছে অ্যাসাইল মূলকের সাথে একটা বন্ড গঠন করলো। মূলত আমাদের CH3 যুক্ত কার্বনটাকে আগে দেখানো যাবে না, এবার দেখাইতে হবে হচ্ছে CO যুক্ত কার্বনটা আগে, কারণ এই কার্বনটা প্লাস না, এবার এই কার্বনটা প্লাস, এই জন্য ওই কার্বনটাকে আগে দেখালাম, CH3টাকে পরে দেখালাম। তাহলে এখন আমরা সিগমা কমপ্লেক্স কেন গঠিত হচ্ছে? কারণ এই যে আমরা জানি রিং মানে এখানে ডাবল বন্ড আছে 3টা। তো কার্বন কিভাবে অ্যাসাইল মূলকের সাথে বন্ড গঠন করলো? এখানে যে ডাবল বন্ডটা ছিল 3 নাম্বার ডাবল বন্ড, সেই 3 নাম্বার ডাবল বন্ডের সাথে ডাবল বন্ডে যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো দিয়েই কার্বন অ্যাসাইল মূলকের সাথে বন্ড গঠন করছে। তাহলে এখানে 3টা ডাবল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড নাই, এই জন্য আমরা রিং না দিয়ে দিলাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এরপরে ধাপ 3 তে কি হবে? ধাপ 3 তে যেটা হবে, এই সিগমা কমপ্লেক্স যুক্ত যৌগের সাথে নিউক্লিওফাইলের বিক্রিয়া। নিউক্লিওফাইল হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। এখানে হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে HCl। এবং হাইড্রোজেন যখন চলে গেল, তখন সে তার দুটো ইলেকট্রন রেখে গেল। তাহলে ওই দুটো ইলেকট্রন কার্বনের কাছে আবার এক্সচেঞ্জ হলো। কার্বন ওই দুটো ইলেকট্রনকে কি করবে? আবার রিং এর মধ্যে ফেরত দিবে। যখন রিং এর মধ্যে ফেরত দিবে, তখন এখানকার ভেঙে যাওয়া ডাবল বন্ডটা আবার রিফর্ম করবে। তাহলে আবার 3টা ডাবল বন্ড হলো, তার মানে আবার আমরা রিং ইউজ করতে পারি। তাহলে আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে বেনজিন রিং আবার ফেরত আসলো এবং এই কার্বনে থাকলো হচ্ছে অ্যাসাইল মূলকটা। তাহলে তৈরি হলো HCl আর হচ্ছে অ্যাসাইল মূলকটা হাইড্রোজেনের জায়গায় বসে গেল। এভাবে আমরা হাইড্রোজেনকে অ্যাসাইল মূলক দ্বারা কি করতে পারি? প্রতিস্থাপন করতে পারি। তাহলে মেকানিজম আমরা কি দেখলাম, যে ধাপ 1 হচ্ছে প্রভাবকের সাথে রিঅ্যাকটেন্ট বা বিক্রিয়ক 2 এর বিক্রিয়া, তৈরি হবে একটা ইলেকট্রোফাইল, তৈরি হবে একটা নিউক্লিওফাইল। প্রথম আক্রমণ করবে হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল যে কার্বনের সাথে যুক্ত হবে, ওখানকার ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ড ভেঙে যাওয়ার কারণে রিং থেকে চলে গেল সিগমা কমপ্লেক্স। তাহলে সিগমা কমপ্লেক্স কেন গঠিত হলো? কারণ ডাবল বন্ড ভেঙে যায়। ডাবল বন্ড কেন ভেঙে যায়? কারণ এখানে কার্বন তো তার 4টা হাত পূর্ণ, অর্থাৎ কার্বন সবার সাথে বন্ড গঠন করে আছে, কিন্তু কার্বন যখন এক্সট্রা করে CH3CO বা অ্যাসাইল মূলকের সাথে বন্ড গঠন করতে যাবে, তখন এখানকার ডাবল বন্ডটার যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো দিয়েই সে এর সাথে বন্ড গঠন করবে। তাহলে যেহেতু ডাবল বন্ডে যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো যেহেতু অ্যাসাইলের বন্ডের সাথে চলে গেল,
তার মানে এখানকার ডাবল বন্ড আর নেই। আর যখনই এখানকার ডাবল বন্ডটা থাকবে না তখনই তৈরি হবে হচ্ছে সিগমা কমপ্লেক্স। তারপর সেই সিগমা কমপ্লেক্স যুক্ত যৌগের সাথে তৈরি হবে, বিক্রিয়া করবে হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যখনই সিগমা কমপ্লেক্সের সাথে বিক্রিয়া করবে তখনই হাইড্রোজেনটা নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে তৈরি করবে HCl। এবং এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা তো চলে গেল, চলে যাওয়ার কারণে এখানে কি হলো, এখানে যে দুইটা ইলেকট্রন সে রেখে গেল, সেই দুইটা ইলেকট্রন আবার রিং এর মধ্যে আবার দিয়ে আবার সে ডাবল বন্ডটা রিফর্ম করবে। যখনই আবার ডাবল বন্ডটা রিফর্ম হবে তখন আবার ডাবল বন্ড তিনটা হয়ে গেল। এই জন্য আমরা এখানে কি দিতে পারি, আমরা আবার বলয়টা ফেরত আনতে পারি। তাহলে এখানকার হাইড্রোজেন এখানকার HCl ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করছে HCl, তাহলে এখানে অবশিষ্ট আছে এখন ওকে, এখানে অবশিষ্ট আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে প্রভাবকের ধর্ম। প্রভাবক বিক্রিয়ার শুরুতে অংশগ্রহণ করলেও বিক্রিয়ার শেষে সে নিজে গুণে মানে ভরে অপরিবর্তিত থাকবে। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার অক্ষত অবস্থায় ফেরত আসলো। এটাই হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা বিক্রিয়ার মেকানিজম। তাহলে আমরা দেখলাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এটাই হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া।